কয়েকজনকে একটা পুলিশের পিকআপে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। দোয়েল চত্বরের দিক থেকে একটা বেশ বড় মিছিল নিয়েও বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আসবার চেষ্টা করছিলেন। ওই দিন তো আমরা যে গুলিবন্ধ করা এবং সমন্বয়কদের মুক্তি দেওয়ার জন্য যে মামলাটা করেছিলাম সেটা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সকালে আদালতে এসে আমরা জানতে পারলাম যে সেটা হচ্ছে না সেদিন। ফলে আমরা অনেকেই আসলে সেদিন আদালত চত্বরে উপস্থিত ছিলাম। ফলে দুপুরের দিকে যখন আমরা খবর পেলাম যে এখানে হাইকোর্টের মাজার গেটের কাছে ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে এবং তাদের উপরে পুলিশের নির্যাতন চলছে, তখন আমরা তাৎক্ষণিকভাবে আমরা বন্ধুরা কয়েকজন সেখানে ছুটে যাই। আমার সাথে আমার সহকর্মী এবং বন্ধু স্নেহাদ্রি চক্রবর্তী, তিনিও সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি ছিলেন। আমরা সেখানে বাইরে চলে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে এর কিছুক্ষণ আগে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়েছে। তারপরে আরও কিছু কিছু ছাত্রছাত্রীরা সেখানে আসা শুরু করলেন এবং পুলিশের একরকম মারমুখী অবস্থান আমরা সেখানে দেখলাম। কয়েকজনকে একটা পুলিশের পিকআপে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেখানে তখন আমরা কয়েকজন আইনজীবী, সেখানে মাহউদ্দিন খোকন স্যার এসে উপস্থিত হলেন। খানিকক্ষণ পরে বর্তমান উপদেষ্টাদের একজন শারমিন মুর্শিদ, তিনি এসে উপস্থিত হলেন। তো আমরা বেশ কয়েকজন মিলে সেখানে এই গাড়িটাকে আর যেতে দিচ্ছিলাম না। রেহনুমা আপাও সেখানে উপস্থিত হয়েছিলেন। তো এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু আইনজীবীরাও না, তারা সেখানে এসে আসলে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবার চেষ্টা করছিলেন। এই সময় যতদূর মনে পড়ে দোয়েল চত্বরের দিক থেকে একটা বেশ বড় মিছিল নিয়েও বিশ্ববিদ্যালয় থেকে অনেকে আসবার চেষ্টা করছিলেন। পুলিশ দুই পক্ষকেই আটকে রাখার চেষ্টা করছিল। একটা পর্যায়ে মনে হলো যে পুলিশ হয়তো ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করতে পারে, সেখানে স্কুলের ছেলেমেয়েরাও ছিল আসলে। সেই সময় আমরা কয়েকজন সেখানে সামনে এগিয়ে যাই, পুলিশদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য বারবার অনুরোধ করি। তারপরেও তারা এক পর্যায়ে চড়া হবার চেষ্টা করেন, মোটামুটি একটা ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে। শেষ পর্যন্ত অবশ্য তারা সেখান থেকে পিছু হটেন, কারণ ততক্ষণে আদালত চত্বরের ভেতর থেকে অনেক আইনজীবীরা চলে এসেছিলেন এবং তারা মাজার গেটটা খুলে দেওয়ার জন্য বলছিলেন। তো একটা পর্যায়ে ছাত্রছাত্রীরাও ভেতরে আসেন, সেখানে তারা স্লোগান দেন, তারা প্রতিবাদী গান করেন, কথা বলেন। তো এইভাবেই আসলে সেই দিনটা মোটামুটি কেটে যাচ্ছিল।